मुअज़्ज़ज़ मोहतरम सम्मानित प्रिय उपस्थिति मुसलमान मोमिन मुत्ताकी भाई सब बहु दूर दूरान्त थेके एवं निकट थेके आगत आमार सम्मानित प्रिय मुत्ताकी भाईरा महान आल्लाह पाक रब्बुल आलामीन खनिक मानिक रब एक ও অদ্বিতীয় আল্লাহ পাক ওনার দরবারে আমি গুনাহগার খাকসার নালায়েক সকলের জন্য দোয়া করছি। আজকের এই জুমার নামাজ যেন আমাদের সকলের জন্য দুনিয়াতে শান্তিপূর্ণ পেরেশান মুক্ত রোগ মুক্ত শোক মুক্ত আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন লাভের ওসিলা আল্লাহ পাক বানিয়ে দেন আমিন। আজকের জুমা নামাজ যেন আমাদের জন্য আল্লাহ পাক আখিরাতে ডে অফ জাজমেন্টে বিচার দিবসে যেদিন মা সন্তানদেরকে ভুলে যাবে, সন্তান সন্ততি বাবা মাকে ভুলে যাবে, যেদিন সবাই থেকে পালিয়ে বেড়াতে থাকবে, ওই বিপদের দিন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নু ইউগনিহি। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের 30 পারা সূরাতুল আবাসার শেষের অংশে বলেছেন যে সেদিন মা সন্তানদেরকে ভুলে যাবে, সন্তানরা বাবা মাকে ভুলে যাবে, সবাই থেকে সেদিন বিপদের দিনে পালিয়ে বেড়াতে থাকবে। ওই দিনে, ওই কঠিন বিপদের দিনে আজকের এই জুমা নামাজ যেন আল্লাহ পাক আমাদেরকে সেই ভিত্তির উপরে কবুল করেন যে বুখারী শরীফে হাদিসে এসেছেন আল মারউ মা মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসার সম্পর্ক হয়ে যায় তার সাথে তার হাসর হয়, তার সাথে তার জান্নাত হয়। সেই হাদিসের ভিত্তিতে আজকে যারা দূর দূরান্ত থেকে নিকট থেকে বড় মহব্বত করে কষ্ট করে আপনারা অ্যাটেন্ডেন্স দিয়েছেন তাদের সকলের জন্য যেন আল্লাহ পাক কিয়ামতের দিন আমাদের সকলের জন্য যেন একই সাথে একই কাতারবদ্ধ হয়ে আল্লাহ পাক যেন নাজাতি হওয়ার ব্যবস্থা করে দেন আমিন। শুকরিয়া করছি মালিক খলিক রব আল্লাহ পাকের কাছে, ওই মালিকের দরবারে যিনি এক ও অদ্বিতীয়, যার কোনো অবতার নেই, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই, যিনি অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসে বসবার তৌফিক দিয়েছেন। যদিও ইচ্ছা করলে আমাদেরকে আজকে দুনিয়া থেকে কবরে পৌঁছে দিতে পারতেন, ইচ্ছা করলে হাসপাতাল ক্লিনিকে ভর্তি করাতে পারতেন, সব ক্ষমতা থাকার পরেও আমাদেরকে যিনি দয়া করেছেন, এহসান করেছেন, আল্লাহর জিকিরের জন্য এসে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য মালিকের দরবারে আল্লাহ পাক সুবহানাহু তাবারাক ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দো জাহানের সৈয়দ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন নূরি মুজাসসাম হাবিবুল্লাহ হায়াতুন নবী আখির রসুল, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রসুল আসার সুযোগ নেই, যিনি হলেন সমস্ত জগতের জন্য রহমাতুল লিল আলামিন, রহমতের মূর্ত প্রতীক। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানে বলেছেন দুনিয়াতে তোমরা সদা সর্বদা নেককারদের সোহবতে থাকো, কারণ নেককারদের সোহবতে থাকলে তোমরাও নেককার হতে পারবে। সুবহানাল্লাহ। যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানে বলেছেন মান জারা আলিমান ফাকাদ জারানি, যে ব্যক্তি আমার হক্কানি আলিমের সাথে দেখা করলো সে যেন আমার জিয়ারত পেয়ে গেল। সুবহানাল্লাহ। আর যে হক্কানি আলিমের জিয়ারতের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জিয়ারতের ফজিলত পেয়ে গেল। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ফাকাদ মান জারানি ফাকাদ জার আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা, যে ব্যক্তি হক্কানি আলিম আউলিয়া আলিম ওলামা তাদের চেহারার দিকে তাকিয়ে আমার জিয়ারতের ফজিলত পেয়ে গেল, সেজন্য আল্লাহ পাকের দিদারের ফজিলত পেয়ে গেল। সুবহানাল্লাহ। আর আল্লাহর দিদারের ফজিলত যারা পাইল, সহিহ মুসলিম শরীফ সহ প্রায় 53টি হাদিস শরীফের কিতাব এসেছে ফাকাদ জারাল্লাহ, যে আল্লাহ পাকের দিদারের ফজিলত পেয়ে গেল হক্কানি আলিমের চেহারার দিকে তাকিয়ে মহব্বত করে, তাদের অবস্থাটা কি? ফাকাদ গুফিরা লাহু, আল্লাহ পাক তাদের জিন্দেগির সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদের সবাইকে সেই নেয়ামত হাসিল করার তৌফিক দান করুন আমিন। দরুদ ও সালাম পড়ছি নবীজির উপরে, যার উপর দরুদ সালাম পড়লে আল্লাহ পাকের হুকুম একটি ফরজ ইবাদত হয়ে যায়, যার উপরে দরুদ সালাম পড়লে মুহূর্তের মধ্যে 70টি রহমতের মালিক হওয়া যায়, যার উপর দরুদ সালাম পড়লে মুহূর্তের মধ্যে 10টি করে গুনাহ কেটে যায়, যার উপর দরুদ সালাম পড়লে আল্লাহ পাকের রহমতের সকল ফেরেশতা দোয়া করা শুরু করে দেয়, যার উপর দরুদ আর সালাম পড়লে মুহূর্তের ভিতরে আল্লাহ পাকের সকল রহমতি দরজাগুলি খুলে যায়, যার উপর দরুদ সালাম পড়লে আল্লাহ পাকের হাবিব বলেন তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য নবীজির উপরে দরুদ সালাম পড়া প্রতিটা মুসলমান মুমিনের জন্য অপরিহার্য কর্তব্য। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আলোচনা চলছিল আমাদের আজকে তৃতীয় পর্ব, হক্কানি আল্লাহর ওলিদের কাছে বায়াত হওয়া ফরজ।
হক্কানি আলিম ওলামা, হক্কানি আল্লাহর ওলিদের নিকটে বায়াত হওয়া ফরজ এবং মাযহাব মানা ফরজ। এর উপর ভিত্তি করে আমাদের আলোচনা চলছিল। তো আজকে তৃতীয় পর্ব, গত দ্বিতীয় পর্বে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে আমরা অনেকগুলি কথা আপনাদেরকে বলেছি, যে সম্পর্কে বোঝানো হয়েছে পবিত্র কোরআন শরীফের অকাট্য দলিল দিয়ে, আয়াত শরীফ দিয়ে, হাদিস শরীফ দিয়ে বোঝানো হয়েছে যে সত্যিকারের হক্কানি আল্লাহর ওলিদের কাছে বায়াত হওয়া ছাড়া, তাদের কাছে যাওয়া ছাড়া, তাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সন্তুষ্টির কানেকশন করা ছাড়া আল্লাহ পাকের পক্ষ থেকে মদত পাওয়া সম্ভব নয়। একথা আমরা কোরআন সুন্নাহ ডকুমেন্ট দিয়ে আমরা প্রমাণ করেছি। তবে আজকে আমি যে কথা শুরু করতে যাচ্ছি সেটা হলো হক্কানি আলিম ওলামা, হক্কানি অলি আউলিয়া যারা হবেন তাদের প্রথম সিমটম হবে তারা সদা সর্বদা আল্লাহর ভয়ে ভীত থাকবেন, সবচাইতে বড় সিমটম। আর আল্লাহর ভয়ে ভীত যে হবে, আল্লাহ পাক কুদরত থেকে সিমটমটা দিয়ে দিয়েছেন যে আল্লাহর ভয়ে ভীত যারা হবে তাদের দ্বারা কখনো জেনে শুনে ইচ্ছা করে কোনো হারাম বেদাত বেসরা কাজের মধ্যে মশগুল থাকা সম্ভব নয়। জোরে কোন সুবহানাল্লাহ। যারা আল্লাহ পাকের ভয় যার ভিতরে থাকবে সে ব্যক্তি কশ্চিন কালেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নত বিবর্জিত জীবন যাপন করতে পারবে না। কারণ আল্লাহ পাক বলেছেন ততক্ষণ পর্যন্ত তারা মুমিনই হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তারা মুমিনই হতে পারবে না। ও আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুনে নিন, আমি আপনার রবের কসম দিয়ে বলছি, অর্থাৎ আল্লাহ পাক নিজের কসম দিয়ে বলছেন কি তারা ততক্ষণ পর্যন্ত মুমিনই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত, কিসের ওলি আউলিয়া আর কিসের কি, মুমিনই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা বিনা চুচেরায় সন্দেহাতীতভাবে, সন্দেহ মুক্তভাবে আপনার হুকুম, আপনার কথা, আপনার সিস্টেম, আপনার বিচার পরিপূর্ণভাবে মেনে নিতে না পারবে তারা মুমিন হতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কথাটা কার? কোথায় পাওয়া যাবে? কোরআন শরীফের 4 নম্বর সূরা, 4 নম্বর পারা, সূরাতুন নিসা, আয়াত শরীফ নম্বর 65। আল্লাহ পাক বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন, আয় আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার খেদমতে আমি বলছি, আমি নিজের কসম দিয়ে বলছি, তারা মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না। নোবডি ক্যান বিলিভার্স, ওরা কখনোই মুমিন হবে না। নেভার ক্যান বিলিভার্স, তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার হুকুম হাকাম, আপনার সিস্টেম, আপনার তর্জ তরিকা, আপনার চলার পথ, আপনার বলার পথ, আপনার সাথে গুড কানেকশন রেখে যতক্ষণ তারা মেনে নিতে না পারবে, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং তারা এটা আদবের সাথে এবং চুরচেরা ছাড়া সন্দেহাতীতভাবে, সন্দেহমুক্তভাবে যতক্ষণ পর্যন্ত আপনার বিচার মেনে নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওরা কখনো মুমিন হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে মানার আগেই আল্লাহ পাক তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার আদেশ দিলেন। কেন আদেশ দিলেন? কারণ নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানতে পারলে আল্লাহ পাককে মানা সম্ভব নয়। বলেন সম্ভব? কোশ্চিন কালেও সম্ভব নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে পারলে সে ব্যক্তি আল্লাহ পাককে মানতে পারবে। নবীজি হলেন মডেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজস্ব কোনো কাজ করেন নাই। তিনি যা করেছেন, যা বলেছেন সব আল্লাহ পাকের ওহী। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং নবীকে মেনে নেওয়া মানে আল্লাহ পাকের ওহী মেনে নেওয়া, আর আল্লাহ পাকের ওহী মেনে নেওয়া মানে আল্লাহ পাকের কুদরত মেনে নেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া প্রতিটা মুসলমানের জন্য ফরজ। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হলে আবার মানতে হবে যারা নবীজিকে মানেন, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলেন,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যাদের ভিতরে দেখা যায়, এমন মানুষগুলিকে আবার মেনে না নিলে নবীকে মানা যাবে না। কি জন্য বলবেন হুজুর দৃষ্টান্ত কই? দৃষ্টান্ত আছে, যুক্তি তর্ক সবই আছে, পাশাপাশি কোরআন সুন্নাহর ডকুমেন্টও আছে। তো ডকুমেন্টের ভিত্তিতে আমি গত জুমাবারে বলেছি আপনাদেরকে, কোরআন শরীফের 3 নম্বর সূরা, 4 নম্বর সূরা, 4 নম্বর পারা, সূরাতুন নিসা, আয়াত শরীফ নম্বর 59 নম্বর আয়াত শরীফ। এখানে আল্লাহ পাক বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ। আদেশ কার? আতিউল্লাহ, আল্লাহর আদেশ মেনে নাও। আল্লাহর আদেশ, আল্লাহর আনুগত্য মেনে নাও। আল্লাহর আনুগত্য স্বীকার করো মানে গোলামি করো। এক কথায় মনে রাখবেন, আনুগত্য শব্দের অর্থ হলো গোলামি করা। কি করা? গোলামি করা। এখন আল্লাহ বলেন আমার গোলামি করবি কেমনে? আমার গোলামিটা তোমরা করবে কেমনে? আতিউর রাসূল, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করো, গোলামি করো, আমার গোলামি হয়ে যাবে। দেখেন আল্লাহ কিন্তু বলছেন, কারো কথা নয়, এটা কারো বানানো নয়। আতিউল্লাহ, আল্লাহ পাকের আনুগত্য স্বীকার করো, গোলামি করে নাও। আর এই গোলামি যদি করতে চাও, আতিউর রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আনুগত্য স্বীকার করে গোলামি করো। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিয়ামত পর্যন্ত তোমাদের মাঝে থাকবেন না। তিনি তো তোমাদেরকে রিসেপশন জানানোর জন্য আগেই বিদায় নিয়ে কবরে চলে আসবেন এবং তিনি আল্লাহর দিদারে মশগুল হয়ে তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। তো সেই সময়টায় তোমরা কাকে মানবে? এখানে দেখেন আয়াত শরীফে কিন্তু আল্লাহ এখানে দিতে পারতেন আতিউল্লাহ, আতিউর রাসূল ওয়াল কোরআন ওয়াল হাদিস। কোরআন শরীফ মানো, হাদিস শরীফ মানো, যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ জানেন যে কোরআন শরীফ আর হাদিস শরীফ মানার কথা বললে কোরআন হাদিসের মানার নামে পৃথিবীতে অসংখ্য দল থাকবে। যারা দল বের করবে, বাতিল দল যখন বের হবে, তারা সবাই কোরআন হাদিসের কথা বলবে, কিন্তু ব্যাখ্যাটা হবে উল্টা। ব্যাখ্যাটা হবে দলীয় স্বার্থে সিদ্ধি করার জন্য, স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে। ব্যাখ্যাটা হবে দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, অর্থের স্বার্থে, ইজ্জতের স্বার্থে। ব্যাখ্যাটা হবে নিজের প্রতিপত্তি লাভের স্বার্থে। আল্লাহ পাক এই জন্য কোরআন আর সুন্নাহ এখানে যোগ না দিয়ে করলেন কেউ উলিল আমরি মিনকুম, যারা আল্লাহ এবং রসুলকে মানার মতো মানেন, কোরআন সুন্নাহকে মানার মতো মানেন, এমন যারা আল্লাহওয়ালা তাদেরকে মেনে নাও, আল্লাহ এবং রসুলকে মানা হয়ে যাবে। বিষয়টা কিন্তু আল্লাহর কথা। কার কথা এটা? উলিল আমরি মিনকুম, এই আদেশটাও আল্লাহর। আল্লাহ পাক বলেন যারা মানার মতো কোরআন মানে, অর্থাৎ কোরআন শরীফ মানতে গিয়া অপব্যাখ্যা করে না, উচ্চবাচ্য করে না, যা আছে হুবহু তাই বলে দেয়। কে ভালো বললো, কে মন্দ বললো, ওদিকে তাকায় না। নিজের ইজ্জত যাবে কি মরবে এটার দিকে তাকায় না। নিজের চাকরি থাকবে কি না থাকবে এদিকে তাকায় না। অর্থ আসবে কি না আসবে এদিকে তাকায় না। দুনিয়ার কোনো স্বার্থ হাসিল হবে কি না এদিকে তাকায় না। নেতা নেত্রীরা খেপে যাবে এরকম তাকায় না। কোনো মানুষের দিকে মনোনিবেশ না করে যারা আল্লাহর দিকে মনোনিবেশ করে, যেই মানুষগুলি সত্যিকারে আল্লাহ এবং রসুলকে মেনে নিয়ে কোরআন সুন্নাহ মেনে নিতে পেরেছে, ওই মানুষগুলিকে মেনে নাও, তাদের গোলামি করো, আল্লাহ এবং রসুলের গোলামি হয়ে যাবে। তাহলে হুকুমটা কার? তাহলে আল্লাহ ওয়ালাদেরকে মেনে নেওয়ার হুকুম আল্লাহর। এই জন্য হক্কানি আল্লাহর ওলিদের মেনে নেওয়া, তাদের সোহবতে আসা, তাদের সাথে সম্পৃক্ত থাকা আল্লাহর কোরআনের ভাষায় ফরজ। বুঝতে কি অসুবিধা হচ্ছে? এটা দৃষ্টান্ত দিতে গিয়ে আমি বলেছিলাম, দিতে গিয়ে বলেছিলাম যে অনেক মানুষ আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না। সেটা হলো দেখেন কানেকশন, প্রথম আল্লাহ পাক পাওয়ার। আল্লাহ কি? পাওয়ার। এটা আমি বারবার দিই দৃষ্টান্তটা মানুষকে বোঝানোর জন্য। কানেকশন হলেন আল্লাহ পাক কুদরত, পাওয়ার, আর মাঝখানের কানেকশন হলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানেকশন দিবেন যাদের সাথে, তারা হলেন আল্লাহর ওলি। এটা হলো পর্ব আতিউল্লাহ, আতিউর রসুল, উলিল আমরি মিনকুম। এই উলিল আমরটা হচ্ছে আল্লাহর অলিগণ, হক্কানি আলিমগণ, যাদের সাথে আল্লাহ এবং রসুলের গুড কানেকশন আছে। পাওয়ার হাউসের সাথে লাইন থাকলে তো বিদ্যুৎ জ্বলবে না, লাইন না থাকলে বিদ্যুৎ জ্বলে? জ্বলবে কি? জ্বলবে না। মাঝখানে তার কেটে দিলেন,
লাইট অফ হয়ে যাবে। এ কথাটা আমি বারবার বুঝিয়ে দিই যে লাইট অফ হয়ে গেল, এখন কি করার আছে? পাওয়ার হাউসকে আপনি 1000 বার আপনি টাকা পয়সা দেন, এ করেন, ভাই ঠিক করে দেন, আমাদের এখানে বিদ্যুৎ আসতেছে না। পাওয়ার হাউস কিন্তু বলবে আমাদের লোডশেডিং নাই, আমরা বিদ্যুৎ 24 ঘন্টা দিয়ে রাখছি, ভাই আপনার ওখানে যাচ্ছে না কেন? আপনি দেখে নেন, হয়তো কোনো জায়গায় লাইন কেটে গেছে। কি তাই বলবে না পাওয়ার হাউস? পাওয়ার হাউস তাই বলবে তো। দেখা গেল হ্যাঁ মাঝখানে কোনো এক জায়গাতে লাইন কেটে গেছে, লাইনটা মেরামত করে দিলেন, বিদ্যুৎ চলে আসলো। কথা ঠিক আছে তো? আমার আল্লাহ বুঝাচ্ছেন, তুমি তাহাজ্জুদ নামাজে চাচ্ছ, 5 ওয়াক্ত নামাজে চাচ্ছ, 5 ওয়াক্ত নামাজে বলতেছো কি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুবহানাল্লাহ। ও দরদি আল্লাহ, আপনার কাছে ইবাদতের মাথা নত করে দিলাম, আপনার কাছে ইবাদতের মাথা নত করব। ও দরদি আল্লাহ, আপনার কাছে সাহায্য চাচ্ছি, আপনার কাছে সাহায্য চাইবো সারা জীবন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইলেন, রে আমার বান্দা, 5 ওয়াক্ত নামাজে চাচ্ছ, ইশরাক চাচ্ছ, জাওয়ালাবিন তাহাজ্জুদে চাচ্ছ, সমস্ত নামাজগুলিতে আমার কাছে বলতেছ আমার ইবাদত করবে, আমার ইবাদত করছো, আমার সাহায্য চাইবে, আমার সাহায্য চাচ্ছ। কিন্তু আমার ইবাদত কবুল হওয়ার জন্য যে লাইনের দরকার, আমার কাছে সাহায্য পেতে হলে যে লাইনের দরকার, ওই লাইনের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো। পরের কথা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও দরদি আল্লাহ, আপনি বলেছেন হেদায়েত চাইতে হবে, লাইন করতে হবে, লাইন করার জন্য আপনার কাছে যাচ্ছি, আমাকে হেদায়েতের সিরাতাল মুস্তাকিমের রাস্তায় কবুল করুন, সিরাতাল মুস্তাকিমের উপরে হেদায়েত করুন। আল্লাহ বুঝাইলেন, এ আমার বান্দা, এবার তুমি লাইন করতে চেয়েছ, হেদায়েতের রাস্তা পেতে চেয়েছ, এই হেদায়েতের রাস্তা আমি কেমনে দিলাম, কাকে দিলাম, একটু তুমি খবর নাও, ছমাক সিমটম গ্রহণ করো। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ পাক বললেন, চাইছো হেদায়েত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও দরদি আল্লাহ, সিরাতাল মুস্তাকিমের উপরে হেদায়েত দেন। ও আমার বান্দারে, হেদায়েত পেয়েছো কি না? হেদায়েত পাওয়ার জন্য যে সিমটম, সেটা হলো লাইন তোমার ক্লিয়ার হয়েছে কি না জেনে নাও। মাইয়াহদিল্লাহ, যাকে আমি হেদায়েত দান করেছি, যাকে আমি সুপথ দান করেছি, ফাহুয়াল মুহতাদি, সে একজন হেদায়েতের ওলি মুর্শিদ পেয়ে গেছে। উত্তর দিচ্ছেন আল্লাহ। কে উত্তর দিচ্ছেন? চাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও দরদি আল্লাহ, সিরাতাল মুস্তাকিমের উপর আমাকে হেদায়েত দেন। আল্লাহ বললেন, মাইয়াহদিল্লাহ, যাকে আমি হেদায়েত দিয়েছি, তার সিমটম আমি প্রকাশ করে দিয়েছি, ফাহুয়াল মুহতাদি, সে হেদায়েতের ওলি মুর্শিদ, হক্কানি আলিম, হক্কানি ওলি পেয়ে গেছে, সে হেদায়েত পাইছে। তাহলে লাইন ওলি মুর্শিদ। সুবহানাল্লাহ পড়বেন না? লাইন কি? ওলি মুর্শিদ। ইবাদত কবুল হওয়ার জন্য লাইন ওলি মুর্শিদ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য বরাদ্দ হওয়ার জন্য লাইন ওলি মুর্শিদ। সুবহানাল্লাহ পড়বেন না? আমার কথা নয়, কিন্তু কোরআন শরীফ থেকে বলছি, কারো বানানো কথা বলবো না আমরা, এবং অপব্যাখ্যা নয়, ডাইরেক্ট অর্থ। মাইয়াহদিল্লাহ, যাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, ফাহুয়াল মুহতাদি, সে হেদায়েতের ওলি পেয়ে গেছে। কথাটা আমার নয়, কোরআন শরীফের 18 নম্বর সূরা 15 নম্বর পারার শেষে সূরাতুল কাহাফ আয়াত শরীফ নম্বর 17। আল্লাহ পাক বললেন, যাকে হেদায়েত দিয়েছি সে ওলি মুর্শিদ পেয়ে গেছে। লাইন, এটা হলো লাইন। আপনারা দেখবেন, দেশের সরকারের কাছ থেকে যদি কেউ গম বরাদ্দ পেতে চায়, লাইন লাগে। চেয়ারম্যান, কথা করছেন নাকি? নাকি প্রধানমন্ত্রীর কাছে যা করবেন, প্রধানমন্ত্রীর কাছে যাই করবেন, ম্যাডাম আমাদের গমের দরকার, ম্যাডাম বলবে যে তুই আবার পাগলা টাগলা হলি নাকি, আমি গম দেই নাকি? আরে গম আমার দেওয়াই আছে বরাদ্দ, তুই যা তোর এলাকার চেয়ারম্যানের কাছে যা। কি কথা, তাই তো? ও এখানে গম নিতে চেয়ারম্যান লাগে, আর আল্লাহর কুদরত থেকে পেতে গেলে ওলি লাগে না। যারা ওলি স্বীকার করে না,
এরা কোরআন শরীফের অর্থ তো দূরের কথা, সূরা ফাতিহার ব্যাখ্যা নয় অর্থই বোঝে না। যারা ওলি মুর্শিদ স্বীকার করে না, এরা কোরআন শরীফের সূরা ফাতিহার অর্থই বোঝে না। সূরা ফাতিহার অর্থ এরা বোঝে না। সূরা ফাতিহাই আল্লাহর ওলি মুর্শিদকে মেনে নেওয়ার জন্য ফরজ করা হয়েছে। কিভাবে ফরজ করা হয়েছে আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে লাইন, আগেই বলেছি লাইন লাগবে। কি লাগবে? কানেকশন লাগবে, গুড কানেকশন। আরবিতে নেসবত, তাআল্লুক, সোহবত, বাংলায় বলা হয় সুসম্পর্ক। যার সাথে যত ভালো সম্পর্ক তার থেকে তত জিনিস পাওয়া সম্ভব। সম্পর্ক ভালো নাই, হাজার চেষ্টা করেন পাবেন না, পাবেন যাবে না পাওয়া। একজন মানুষের সাথে সম্পর্ক ভালো নাই সত্য, কিন্তু তার বন্ধু যিনি তার সাথে সম্পর্ক ভালো আছে, দেখবেন যে ওই বন্ধুই তাকে কুটুর কাটুর করতেছে, আমার একজন ভালো মানুষ আছে, ও কিন্তু এই করা লাগবে। ও নিজে চিনেই না, তার আগে বন্ধুর সুপারিশে দিয়ে দিল। কি কথা ঠিক তো? আমার আল্লাহ বলেন আমি তোমাদের সবাইকে জানি, তবে লাইন ছাড়াও পারি, ক্ষমতা আমার 100% আছে, তারপরেও লাইন দিয়ে আমি করি, এটাই আমার সিস্টেম। তাছাড়া আকাশে বৃষ্টির জন্য আকাশ নিতাম না, দুধের জন্য গাভী নিতাম না, রসের জন্য খেজুর গাছ নিতাম না। এ কথাগুলি আমি বলি শুধুমাত্র দৃষ্টান্ত দেওয়ার জন্য। সব জায়গাতেই আল্লাহ পাক এবং কোরআন শরীফ নাজিলের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরকার ছিল না। কথা ঠিক না বা ঠিক? নামাজ রোজা হজ জাকাত এমনি নাজিল হয়ে যেত সবার উপর, তোরা নামাজ পড়, তা নয়। প্রতিটা জিনিসের সিস্টেম আছে। আল্লাহ বলে আমি সিস্টেমেটিক ওয়েতে দুনিয়াতে সব কিছু পেশ করে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা গেল মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন তারা হেদায়েতের ওলি মুর্শিদ পেয়ে গেছে। দ্যাট মিনস লাইন পেয়ে গেছে, কানেকশনটা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এখন কানেকশন হয়েছে, এখন মালিকের কাছে যা চাইবে মালিক কুদরত থেকে দান করবেন। কানেকশন থাকলে সব হয়। বিদ্যুতের কানেকশন আছে, পাইছেন, মাঝখানে তার কেটে দিবেন নাই, চাচ্ছেন আল্লাহর কাছে, আল্লাহ কয় তুই তো লাইনই করিস নি, তুই চাস কেন আমার কাছে? তো মাঝখানে লাইনই কাটা, নবীর দুশ্মনী করেছিস, তা তুই লাইন কাটে দিয়ে আমার কাছে চাই পাবি? ডাইরেক্ট তো দিব না, আমি দেয়নি কাউকে। সুতরাং লাইন করো, তাহলে আমি আল্লাহ তোমাদের দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের পরে আয়াত আল্লাহ ব্যবহার করলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শুধুমাত্র ইবাদতের দাবি করবি? ইবাদতের দাবি কাদিয়ানিরাও করে, ইবাদতের দাবি মুতাজিলারাও করে, ইবাদতের দাবি হিন্দুরাও করে, ইবাদতের দাবি ইহুদি নাসারা মুশরিকিনরাও করে। দাবি করলে শুধু হয় না, ইবাদতের দাবির মূলে শর্ত চাই। যেরকম সুবহানাল্লাহ। তুমি কেমন ইবাদত করো, আসলে আমার কাছে সাহায্য চাও কি না, শুধু মুখ দিয়ে চাচ্ছ কিন্তু সেটা আসলে পরিষ্কারভাবে সিস্টেমে আসছো কিনা, এটাই আমি দেখবো। আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার কাছে হেদায়েতের রাস্তা চাও, তবে না তোমার ইবাদত এবং সাহায্য কবুল হবে। আগে হেদায়েত চাও, তারপরে ইবাদত করো পরে। হেদায়েতই নাই, ইবাদত করে কি হবে? ইমানই নাই, তার নামাজ রোজার কি দাম আছে? কি বিষয় তো এটাই না? মন খারাপ করতেছেন আপনারা? বোঝার চেষ্টা করেন। যদি না ভুল হয়, যদি ভুল হয় আমাদের ইন্টারনেটে চলে যাচ্ছে, আমরা চ্যালেঞ্জ ভিত্তিক ছেড়ে দিচ্ছি, আমাদের কেউ তওবা করে দেখ। আমরা তওবা করার জন্য পাগল হয়ে গেছি, কিন্তু তওবা করার কেউ পাচ্ছি না, শুধু মিছা কথা কয় বাহিরে। তওবা করানোর জন্য কাউকে পাওয়া যাচ্ছে না, এ পর্যন্ত খুঁজে পাইনি আমরা, সারা পৃথিবীময় পাইনি। কিন্তু বাহিরে মিথ্যা কথা বলা যায়, কারণ বাইরে মিথ্যা কথা বলা তো সহজ। মিথ্যা বলে সত্যকে গোপন করা সহজ নয়। সত্যকে গোপন করা যাবে না, সত্য সত্যই। অন্ধকারের ভিতরে কেউ যদি হাজারবার বলে ভাই লাইট ধরায় দেখ, এটা মিষ্টি নয়, কয় ভাই আমার দরকারই নাই, মুখে কামড় দিয়ে বুঝে পারিস মিষ্টি। কথা ঠিক না বা ঠিক? মিষ্টি দেখা লাগে না লাইট দিয়ে, মুখের মধ্যে দিলেই বোঝা যায় এটা মিষ্টি না তিতা। কথা ঠিক না বা ঠিক? এই জন্য সত্যের একটা আলাদা পাওয়ার, আলাদা একটা কুওয়াত, আলাদা একটা রুহানিয়াত, আলাদা একটা আল্লাহ পাক প্রদত্ত গয়েবী মদত থাকে সত্যের উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাতিল অপশক্তি যত বড়ই হোক, সারা জগৎ হোক, কিন্তু বাতিল অপশক্তির ভিতরে শুধু ভয় 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 থাকে। দেখছেন না 1700 বৎসর রাজত্বকারী মিস্টার নমরুদ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে ভয় পাচ্ছে, না জানি হেরে যায় কিনা। কিরে তুই 1700 বৎসর বাদশাহী করলি, সারা জগৎ বাদশাহী করলি, সারা জগৎ তোর আন্ডারে, নিজেকে আল্লাহ দাবি করছে, তারপরে একজন মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম দেখে ভয় হয়রান। সুবহানাল্লাহ জোরে।
আমার আল্লাহ বলেন যুগ যুগান্তরে আমি একজন করে নায়ক পাঠাবো, এটা করে, বেশি না। ওই এক নায়ক সমস্ত ভিলেনকে সাইজ করার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার, জোরে বলুন। ভিলেন হাজার হাজার হয়, নায়ক কয়টা হয়? একটা। সব ভিলেন এক জায়গায় হয়ে নায়কের বিরুদ্ধে কত ষড়যন্ত্র, ঠেলা ঠেলি, পেলা পেলি, কুলাকুলি, লাস্টে যায় তারাই ভিকির মধ্যে পড়ে, নায়ক উপর দিয়ে পার হয়ে চলে যায়। এটা আমি কিন্তু আবার আপনাদের ওই ছবির কথা বলছি না, এগুলি আপনারা উপন্যাস পড়লে, যে কোনো ভালো আপনারা পড়লে, কোরআন শরীফেও সে আছে। হজরতে ইউসুফ আলাইহিসসালাম, আম্মাজান জুলাইখা আলাইহিসসালাম, ওনাদের ঘটনা, বিভিন্ন ঘটনার ভিতরে বিশেষ করে কোরআন শরীফের নবী আম্বিয়া আলাইহিসসালামদের যে ঘটনাগুলি তুলে ধরা হয়েছে, এগুলি যথেষ্ট। একজন নবী আর হাজার লক্ষ জন 2 নম্বর মানুষ এক জায়গায় হয়ে তাদের সাথে পেরে ওঠেনি, জোরে কোন সুবহানাল্লাহ। এগুলি যথেষ্ট। সোনার ভাইরা, এই জন্য বলবো, পৃথিবীতে হাজার মত থাক, পথ থাক, কিন্তু 2 নম্বর কখনো চ্যালেঞ্জ দিতে পারবে না। চ্যালেঞ্জ কখনো নির্ভেজাল জিনিস ছাড়া ভেজালযুক্ত জিনিসের চ্যালেঞ্জ হয় না, জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার তুমি আমার কাছে দোয়া করতেছো হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য। ঠিক আছে, হেদায়েতের রাস্তা, হেদায়েতের কানেকশন যদি পেতে চাও, তাহলে আবার ওলি মুর্শিদ গ্রহণ করো, জোরে কোন সুবহানাল্লাহ। আর দোয়া করো, ওই সমস্ত রাস্তায় তুমি যাবে না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। আল্লাহ পাক বলেন, আমার কাছে দোয়া করো, এবার অভিশপ্তদের পথে যেতে চাই না। ও দরদি আল্লাহ, অভিশপ্ত যারা, যেই মানুষগুলির উপর আপনার অভিশাপ নাজিল হয়ে গেছে, যে মানুষগুলি পথভ্রষ্ট, যে মানুষগুলি পথভ্রষ্ট হয়ে জাহান্নামের হকদার হয়ে গেছে, এমন মানুষগুলির পথে আপনি আমাদেরকে কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা, শুনে নাও, জেনে নাও, যে ব্যক্তি অভিশপ্ত হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, এটার মধ্যে তুমি পড়েছো কি না তোমাকে একটু জিজ্ঞাসা করো। ওয়ামাই উদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। কোরআন শরীফের সূরাতুল কাহফের 17 নম্বর আয়াত শরীফের লাস্টের অংশে এবার আল্লাহ বলেন, যাদেরকে আমি পথভ্রষ্ট করে দিয়েছি, যারা নাকি জাহান্নামের জন্য হকদার হয়ে গেছে, দুনিয়াতে অভিশপ্ত, আখিরাতে যারা জাহান্নামী বলে কবুল হয়ে গেছে, ওই মানুষগুলির পক্ষে শোভা পায় ওলিদের দুশমনি করা, মুর্শিদের দুশমনি করা। আল্লাহ বলেন, ওয়ামাইউদুলিল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, পথভ্রষ্ট, ওদের পথে যারা এসেছে, মাইউদুলিল, পথভ্রষ্টদের মধ্যে যারা শামিল হয়ে গেছে। সারা দুনিয়া আমার ওলিরা থাকবে, হক্কানি আলিম থাকবে, কিন্তু পথভ্রষ্ট অভিশপ্ত যারা, তাদের পক্ষে কখনোই সত্যিকারের ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব নয়। কথাটা কার? আমাদের নয় তো। ওমাইউদুলিল, যারা পথভ্রষ্ট, ফালাং তাজিদালাহু, অর্থ শুনুন, ফালাং তাজিদালাহু, কখনোই তাদের জন্য পাওয়া সম্ভব নয় ওলিয়াম মুর্শিদা, ওলি মুর্শিদ, যেরকম না সুবহানাল্লাহ। তাহলে ওলি মুর্শিদের দুশমনি যারা করে, এরা মৌলবি হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হোক, যত বড় 22 নম্বর মৌলবি হোক, আকাশ থেকে নাজিল হোক, তার মুখ দিয়ে যদি হক্কানি ওলি মুর্শিদের দুশমনি পাওয়া যায়, বুঝবেন এটা পথভ্রষ্ট কোরআনের ভাষায়। ও শুধু ধর্মের সুরত ধরেছে, কিন্তু ধর্মকে সে মানতে পারে নাই। শুধু দুনিয়াবিক মাল কামাইয়ের জন্য ধর্মের সুরত ধরেছে, মানুষের কাছে বাহাবা পাওয়ার জন্য ধর্মের সুরত ধরেছে, কিন্তু সে আল্লাহকে মানতে পারে না। আল্লাহ নিজে বলছেন, ফালান তাজিদালাহু ওলিয়াম মুর্শিদা, তাদের পক্ষে কখনোই সম্ভব নয় হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওলি মুর্শিদ দরকার আছে না নাই? এটা কোরআন শরীফের ভাষা আমরা বুঝলাম যে আল্লাহ পাকের জমিনে হক্কানি ওলি মুর্শিদ যদি খুঁজে আমরা না পাই, হক্কানি ওলি মুর্শিদের কাছে যেতে না পারি, হক্কানি আলিমের কাছে যেতে না পারি, তাহলে বোঝা যাবে আপনি এখনও হেদায়েতের উপর উঠতে পারেন নাই। আমি যদি হই, আমিও পারি নাই, যে কেউ হোক, সেটা হেদায়েতের উপর উঠতে
পারে নাই। কথাটা আল্লাহর কোরআন শরীফের কথা, যেরকম সুবহানাল্লাহ। তাহলে ওলি মুর্শিদের প্রয়োজন। এখানে আরেকটা জিনিস আমরা বিচার করব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি লাস্টে গেলাম গয়রুল মাগদুব আলাইহিম ওয়ালাদ, ওই একই আয়াতে অর্থটা আসছে, তো এই জন্য লাস্টের আয়াতটা নিয়ে আসে এখানে সেটিং করে আমি আপনাদের বুঝে দিলাম, কিন্তু আয়াত তো শেষ হয় নাই। এবার বলা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক বলতে পারতেন সিরাতাল মুস্তাকিম চাচ্ছ, সিরাতাল মুস্তাকিম ইয়ানি সিরাতাল কোরআন সিরাতাল হাদিস, হাদিস এবং কোরআনের পথ যেটা সেটাই সিরাতাল মুস্তাকিম, যথেষ্ট হতো না? কথা কোন না কেন, যথেষ্ট হতো না? যথেষ্ট হয়ে যেত। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম কেন বললেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের উপরে হেদায়েত দিন। আর এই হেদায়েত দেওয়ার পরে আল্লাহ বললেন, বলতে পারতেন সিরাতাল মুস্তাকিমের পথ হলো সিরাতাল কোরআন সিরাতাল হাদিস, তাহলে যথেষ্ট। কিন্তু আল্লাহ বললেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে, তারাই হেদায়েত প্রাপ্ত, তারাই হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত, যারা কোরআনকে মানার মতো মেনেছে, হাদিস শরীফকে মানার মতো মেনেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে এই জন্য তারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন। নিয়ামত প্রাপ্ত কখন হয়? যখন আল্লাহ পাককে মানার মতো মানেন, নাকি 2 নম্বরই করে মানে, তাই নিয়ামত প্রাপ্ত হবে। তাহলে নিয়ামত প্রাপ্ত বান্দা যারা হয়েছে, তার মানে যারা মানার মতো কোরআন শরীফ মেনে। তাই বলে কোরআন হাদিসকে না মেনে কেউ নিয়ামত প্রাপ্ত হতে পারবে না। তাহলে যারা কোরআন শরীফ হাদিস শরীফকে মানার মতো মেনেছে, অপব্যাখ্যা করে নাই, হুবহু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে কোরআন সুন্নাহকে মেনেছে, ঠিক ওইভাবে ব্যাখ্যা করে ওইভাবে মানতে চেষ্টা করছে, মানুষকে মানানোর চেষ্টা করছে, ওই মানুষগুলোই সিরাতাল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত নিয়ামত প্রাপ্ত বান্দা। আল্লাহ পাক বললেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এ আমার বান্দা, তুমি চেয়েছো আমার হেদায়েতের রাস্তায় ওঠার জন্য, এবার আসো আমি দেখিয়ে দেই হেদায়েতের রাস্তায় কারা প্রতিষ্ঠিত। আমি প্রমাণ করে দিলাম, ওয়া আনিবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার ইবাদতে মশগুল হয়ে যাও। আর ইবাদতে মশগুল হওয়ার জন্য আগে বলেছি লাইনের দরকার। কিসের দরকার? লাইন ছাড়া ইবাদত হবে না, হবে না, হবে না। কানেকশন ছাড়া যেমন বিদ্যুতের লাইন পাওয়া যায় না, ঠিক না বেঠিক? লাইন আছে, কানেকশন আছে, সব আছে, বাল্বগুলি লাগালেন না। এই বাল্বগুলি যদি না লাগান আলো জ্বলবে? কেন জ্বলবে না? কেন? পাওয়ার হাউসের সাথে সম্পর্ক ভালো, মাঝখানে তারও ঠিক আছে, ওয়েল ডেকোরেটেড প্যান্ডেলও আছে, সুন্দর ওয়ারিং করা আছে, তারপরও আলো জ্বলবে না কেন? বাল্ব নাই। ওই যে বলেছে ওয়াউলিল আমরি মিনকুম, ওয়াউলিল আমরি মিনকুম, যারা আল্লাহ এবং রসুলের সাথে কানেক্টেড তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। ওনারা হলেন বাল্ব। ওনারা কি? বাল্ব ছাড়া কানেকশনেরও দাম নেই। আবার কানেকশন আর পাওয়ার হাউস ছাড়া শুধু বাল্ব লাগালেও জ্বলবে না। কথা বুঝতে পেরেছেন তো? ওই বাল্বের 4 পয়সার দাম নাই যে বাল্ব ভিতরে ফিউজ। কথা বোঝেন না? ফিউজ বোঝেন? আরে ভিতরে কয়েল কেটে গেছে, কয়েল কেটে গেলে জ্বলবে বাল্ব? তো যে মৌলবি মুন্সির কয়েলই নাই, ওয়ার্নিংটি ধরলে আপনি আল্লাহর লাইন পাবেন কেমনে? অত কয়েলই কেটে গেছে, আর লাইনই তো না। ওর ভিতরের কলজায় তো নবীজির দুশ্মনী করতে করতে, হারাম কাজ করতে করতে, ছবি ভিডিও টিভির মধ্যে লেপটালেপটি করতে করতে, মহিলা মেয়েদের সাথে বাকবাকুম করতে করতে ওর তো কলজায় নষ্ট হয়ে গেছে। ওর ন্যাংটি ধরলে আপনি কেমনে আল্লাহকে পাবেন? কথা বললেই তো মনে করেন যে হ্যাঁ এই যে হুজুর সব জানে। জানাজানির কিছু নেই, আল্লাহর কোরআন শরীফ থেকে তো আমি বলছি। কয়েল যার নাই, কয়েল যে বাল্বের নাই, এই বাল্বের যদি লাইন ভিতরে ক্লিয়ার না থাকে, 1000 পাওয়ার হাউসের সাথে লাইন লাগাই দেন, জ্বলবে না। আমার আল্লাহ বুঝাচ্ছেন। এই জন্য উলিল আমর বললাম, আল্লাহকে যারা মানার মতো মানে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার মতো মেনে, আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের যারা গোলাম হয়ে গেছে, এমন গোলামকে মেনে নাও, আল্লাহর কুদরতি কানেকশনই বাতি তোমার ভিতরে জ্বলবে। হেদায়েতের বাতি জ্বলে যাবে, জান্নাতের বাতি জ্বলে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন। তো কোরআন শরীফে আয়াতের সাথে আপনারা ব্যাখ্যা ঠিক পাচ্ছেন তো?
এবার আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ সিরাতাল মুস্তাকিমের পথ, যারা কোরআন শরীফকে মানার মতো মেনে, হাদিস শরীফকে মানার মতো মেনে, আল্লাহ পাক এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মানার মতো মেনে যারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন, তারাই হলো সঠিক রাস্তার উপর প্রতিষ্ঠিত। তাদের সাথে লাইন লাগালে আল্লাহ এবং রসুলের লাইন পাওয়া যাবে। এবার আল্লাহ বলছেন, তাহলে নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? তোমরা আবার তো জানতে চাইবে যে কারা তারা, প্রশ্ন করতে পারো, কারণ জ্ঞান তো সবার এক সমান নয়। প্রশ্নের উত্তর তো এখানেই শেষ হয়ে গেছে। তারপরও আল্লাহ পাক বললেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস الصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। এবার আল্লাহ পাক উত্তর দিচ্ছেন কারা নিয়ামত প্রাপ্ত বান্দা। এই নিয়ামত প্রাপ্ত বান্দাদের উত্তর দিতে গিয়ে এবার আল্লাহ পাক কোরআন শরীফের 4 নম্বর সূরা 5 নম্বর পারা সূরাতুন নিসা আয়াত শরীফ নম্বর 69, এখানে আল্লাহ পাক আবার সেই ব্যাখ্যা দিচ্ছেন নিয়ামত প্রাপ্ত বান্দা কারা। আনআমতা আলাইহিম, যাদের উপর আমি আল্লাহ নিয়ামত দান করেছি তারা কারা, এটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। নিয়ামত প্রাপ্তদের কাছে গেলে নিয়ামত প্রাপ্ত বান্দা হওয়া যাবে, এই জন্য আল্লাহ পাক এটা ক্লিয়ার করে দিচ্ছেন। কেন আমি বললাম, আল্লাহ বলছেন কেন বুঝাই দিলাম, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালাদের, হক্কানি আলিমদের, হক্কানি ওয়ালিদের সাথে হয়ে যাও। সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত শরীফে যেন কেন আমি বললাম, আল্লাহ বুঝাচ্ছেন তাদের যদি সাথী হও, যেহেতু তারা নিয়ামত প্রাপ্ত বান্দা, তারা ইচ্ছা মতো কোরআন সুন্নাহর বাহিরে কথা বলেন না, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করেন না, হারাম কাজে মশগুল হন না, সুন্নত বিবর্জিত জীবন যাপন করেন না, নবীজির দুশ্মনী করেন না, মহিলাদের সাথে বেপরদা হন না, যারা হারাম কাজে মশগুল হন না, ওই মানুষগুলির সোহবত নেওয়ার জন্য বললাম। কারণ আদেশ করে দিলাম, ফরজ করে দিলাম, কি জন্য? তাদের কাছে গেলে তোমরাও আল্লাহওয়ালা হতে পারবে। আল্লাহওয়ালা হওয়ার জন্য তোমাদেরকে আমি আদেশ করলাম, আল্লাহ পাকের বাণী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নিয়ামত প্রাপ্ত কারা? 1 নম্বর মিনান নাবিয়্যিন, প্রথম নম্বর হলো নবী। প্রথম নম্বর কি? নবীগণ আলাইহিমুস সালাম। দ্বিতীয় তবকা ওয়াস-সিদ্দিকিন, দ্বিতীয় তবকা ওয়াস-সিদ্দিকিন, সত্যবাদীগণ। জোরে কোন সুবহানাল্লাহ। এই সিদ্দিকিনের 2টা ব্যাখ্যা, একটা হলো সত্যবাদী ওলিয়া উলিয়া, আর একটা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও ওলির তবকা, যেহেতু নবী আর আসবেন না, তারা ওলি। কিন্তু ওলির মধ্যে শ্রেষ্ঠ তবকা হলো সাহাবায়ে কেরামের তবকা। এ তবকায় পৃথিবীর কোনো ওলি পৌঁছতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে প্রথম তবকা হলো নবীগণ, দ্বিতীয় তবকা সিদ্দিকিনগণ, তৃতীয় তবকা শহীদিনগণ, চতুর্থ তবকা সলেহিনগণ। খুব ভালো করে গুরুত্ব সহকারে শুনবেন। আর আমি এটা বলছি, এটা বারবার হয়তো অনেকে ভাববেন যে হুজুর একই কথা বারবার বলে না। এটা আমাদের যেহেতু এই আলোচনাটা, এই তৃতীয় পর্বে আলোচনাটা ইন্টারনেটে চলে যাবে। আমাদের প্রতিটা জিনিস তো ইন্টারনেটে যাচ্ছে, সারা পৃথিবী। এখন যে কেউ একটা জিনিস সার্চ করে যদি অসম্পূর্ণ কথা পায়, তাহলে তো সেটার মধ্যে সে বুঝতে পারবে না, ভুল করবে। কি কথা ঠিক না ঠিক? এই জন্য সম্পূর্ণ কথাটা বুঝিয়ে দেওয়ার জন্য এই কথাটা বারবার আপনাদের বলা হচ্ছে। সেটা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন যে 4 তবকা, কোরআন শরীফের ভাষায় কয় তবকার মানুষ নিয়ামত প্রাপ্ত জানো? 4 তবকা। 4 তবকার মানুষ নিয়ামত প্রাপ্ত। 1 নম্বর নবীগণ, 2 নম্বর সিদ্দিকিনগণ, 3 নম্বর শহীদগণ, 4 নম্বর সলেহিনগণ। খুব ভালো করে বুঝবেন। নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাদের তবকাটাই আলাদা। এটার সাথে দুনিয়ার কোনো উম্মত এক হবে না। যদি কোন সুবহানাল্লাহ। উম্মত কখনো নবীর র্যাঙ্কে যেতে পারবে না। নবী নবী, নবীর পোস্টে নবী, নবীর র্যাঙ্কে উম্মত কখনো যেতে পারবে না। এই জন্য নবীরা কখনো উম্মতের মতো নয়, উম্মতরা কখনো নবীর মতো নয়। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ উম্মত কিয়ামত পর্যন্ত দুনিয়ার লক্ষ কোটি উম্মত যদি এক জায়গায় হয়ে যায়, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবা তাবিন, আইম্মা মুজতাহিদিন, ওলি আউলিয়া, গাউস কুতুব, আবদার, মুজাদ্দিদ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ইমাম, মুয়াজ্জিন, ডক্টর যত আছে সব যদি এক জায়গায় হয়ে যায়, এক পাল্লায় দেওয়া হয়, আরেক দিকে একজন নবীর সমান তারা সবাই মিলে হবে না।
নবী হলেন নবুয়ত প্রাপ্ত, ওহী দ্বারা নিয়ন্ত্রিত, আর উম্মত হচ্ছে তারা গুনাহগার, গুনার সাথে যুক্ত। নবীরা গুনাহ থেকে মুক্ত আর উম্মত গুনার সাথে যুক্ত। নবীগণ ভুল ত্রুটি থেকে মুক্ত, উম্মত ভুল ত্রুটির সাথে যুক্ত। এই জন্য কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সব উম্মত এক জায়গায় হয়ে একজন নবীর র্যাঙ্ক পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য দুনিয়ার কেউ যদি বলে নবী আমাদের মতো, আমরা নবীর মতো, সঙ্গে সঙ্গে সে কোরআন সুন্নাহ অস্বীকারী কাফির হয়ে যাবে, সে কখনো ইমানদার থাকবে না। কারণ নবী নবী, নবীর পর্বই আলাদা, একবার স্টেপটাই আলাদা। বুঝে আসতেছে তো আপনাদের? এরপরে নবীদের পরের তবকা তিনটা, সেই তিনটা তবকাকে আপনি এক জায়গায় করতে পারবেন, কারণ তারা সবাই উম্মত। তারা সবাই কি? উম্মত। সিদ্দিকিন তারা উম্মত, নবী নয়। তারপরে শহীদিন তারা উম্মাত, সলেহীন তারা উম্মত। তিনটা তবকায় উম্মতের তবকা, একটা হলো নবীর তবকা, আরেকটা কি, আর তিনটা মিলে উম্মতের তবকা। এখন সিদ্দিকিন যদি কেউ হতে চায়, সিদ্দিকিন তখনই হতে পারবে যখন সে মুমিন হবে। কি হবে? কথা বলে না কেন? মুমিন হওয়া ছাড়া সিদ্দিকিনের পর্ব পাওয়া সম্ভব নয়। এটা ভালো করে শুনে, আমি এক কথায় বলে দিচ্ছি। মুমিন, প্রতিটা জিনিসের প্রথম শর্ত হলো মুমিন। ইন্নাল্লাযীনা আমানু, প্রথমে কি? ঈমান। প্রথমে কি? ঈমান। ঈমানের পরে তারপরে হলো আল্লাহর গোলামি। আল্লাহর গোলামির পরে যখন নফল ইবাদতে মশগুল হয়ে যায়, তখন তাদের র্যাঙ্ক বাড়তে থাকে। যেরকম সুবহানাল্লাহ, র্যাঙ্কটা কিন্তু অ্যাডভান্স এক চান্সে হয় না। 5 ওয়াক্ত ফরজ নামাজ দেখি ওলি হবে না, ফরজ নামাজ পড়তেই হবে যদি সে গোলাম হতে চায়। যেরকম সুবহানাল্লাহ, নামাজ রোজা হজ জাকাত এগুলি করতেই হবে যদি সে আল্লাহর গোলাম হতে চায়। কারণ গোলামের কাজ কি? আল্লাহ আদেশ করেছেন, আমি মেনে নেব। কি কথা ঠিক আছে তো? এখন গোলাম হওয়ার পরেই সে কিন্তু কানেক্টেড হয়ে গেল, ঠিকই আছে, কিন্তু সে ওলির র্যাঙ্ক পেতে গেলে তাকে আরও কিছু করতে হবে, আরও কিছু করতে হবে। আল্লাহ বলেন ইয়া তাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিল। এবার বুখারী শরীফের হাদিস দিয়ে আমরা প্রমাণ দিয়ে দেই যে বুখারী শরীফের যে হাদিসটা বলা হয়, যে হাদিস শরীফ বলা হয়, এই হাদিসে আমি যাচ্ছি। কী জন্য যাচ্ছি? যে এই হাদিস শরীফে আমরা পাবো যে যারা বলে যে ওলি নাই, তারা বুখারী শরীফও পড়ে না। কারণ বুখারী শরীফ নিয়ে খুব নাচানাচি করে, কিন্তু বুখারী শরীফে আমল করে না। বুখারী শরীফের 2য় খণ্ড 963 পৃষ্ঠা, আরবি ভলিউম, বাবু হাদিসেল কুচ্ছি বিভাগ। এরপরে আপনারটা আছে ফয়জুল বারি, ফতুল বারি, উমদাতুল করি, ইরশাদুস সারি, মুজাহিরে হক, সুনানুদ দারিমি, দারে কুতনি, কিতাব আল আসসার, মুসনাদে আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুওয়াত্তা ইমাম মালিক, মুসনাদে আহমদ বিন হাম্বল, এরকম 1 নয় 2 নয়, প্রায় আপনার 105টি হাদিস শরীফের কিতাব। মিশকাত শরীফের 168 পৃষ্ঠা আরবি ভলিউম এবং তাকরার হয়েছে 197 পৃষ্ঠা আরবি ভলিউম। এখানে এসেছে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসি দিয়ে বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াযালুল আবদু ইয়াতাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ওয়া ইযা আহবাবতুহু কুনতু বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, কুনতু লিসানাহুল্লাযী ইয়ানতাকু বিহি, কুনতু আইদিয়াহুল্লাতী ইয়াবতিশু বিহা, কুনতু রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, ওয়া ইযা সালানি ইবাদি ফাইন্নী আতাইতুহু। फिर रिवायत उखरा फी मुस्लिम अल बुखारी वमन आदाली ओलियन फकद अजंतुहु बिल हर्ब। जोरे कोन सुबहानाल्लाह। খুব খেয়াল করুন, হাদিস পড়লে বুঝতে পারবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসি দিয়ে আল্লাহর বাণী বলতেছেন। হাদিসে কুদসি হলো আল্লাহ পাকের ডাইরেক্ট বাণী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার বান্দারা নফল ইবাদত ফরজ তো করবেই, ফরজের পাশাপাশি নফল ইবাদত করতে করতে আমি আল্লাহর নিকটতম বান্দা হয়ে যায়। ইয়াতাকাররাবা ইলাইয়া, ইয়াতাকাররাবা শব্দের অর্থ কানেক্টেড হওয়া, গুড কানেক্টেড হওয়া, ইলাইয়া আল্লাহর সাথে। আল্লাহ বলেন আমার সাথে গুড কানেক্টেড হয়ে যায়। হাত্তা, কত গুড কানেক্টেড হয়? হাত্তা উহিব্বাহু, আমি ওই বান্দাটাকে নিজেই ভালোবেসে ফেলি। আল্লাহ পাক নিজেই, সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার একজন কোন রাষ্ট্রপতি যদি বলে আমি অমুক ব্যক্তিকে ভালোবেসে ফেলছি, তাহলে তার কি আনন্দ, বাপরে যা চাইবো তাই পাবো, কি কোন? আর আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ওই বান্দাটাকে ভালোবেসে ফেলি। আর ভালোবাসার সিম্পটমটা কি? যেই মাত্র আমি ভালোবাসি, ফাইদা আহবাবতুহু, যখন তাকে আমি ভালোবেসে ফেলি,
তখন আল্লাহ পাক বলেন কুনতু বাসারহুল্লাযী ইবসুরু বিহি, ওই বান্দার চোখটা আর তার নিজের দ্বারা চলে না, ওটা আমার কুদরতি চোখ হয়ে যায়। কি কথা, কথাটা কার? আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, ও বান্দার কানটা ওটা নিজের কান থাকে না, ও নিজের কানে শোনে না, ওটা আমি আল্লাহর কুদরতি কান দিয়ে শোনা শুরু করে। এখন আল্লাহর কুদরতি চোখ দিয়ে যখন দেখা শুরু করে, তখন যখনই একটু মোরাকাবার হালতে চলে যায়, আল্লাহর পুরা জগৎ দেখতে পায়। কারণ আল্লাহর কুদরত কোন কোন জায়গা দেখা বাকি থাকে, কুদরতি চোখ কোন কোনো দেখে না, সব দেখে। এখন কুদরতি চোখ যদি হক্কানি আল্লাহর ওলির চোখ হয়ে যায়, তাহলে তো সে ব্যক্তি সবই দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটাই হযরতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট বলেছেন তার কিতাবের ভিতরে, যে আমি তোমাদের কাছে চ্যালেঞ্জ ভিত্তিক একটি কথা বলে দিচ্ছি, আমার আল্লাহ আমাকে এত দয়া করেছেন, পৃথিবীর এক প্রান্তে আমার কোনো মুরিদের যদি একটা সতর খুলে যায়, ইচ্ছা করে নাই অনিচ্ছা সত্ত্বে যদি সতরটা খুলে যায়, কোন মুরিদের সতর খুললো, কোন দেশের কোথায় খুললো এটা জানি, এবং তার সতরটা আমি বাগদাদ নগরী থেকে পড়ে দিতে পারি। আল্লাহু আকবার, জোরে বলেন না কেন? এ হলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বাণী। কিভাবে পারেন? উনি নিজে পারেন না। আল্লাহ পাক বলেছেন কুনতু বাসারাহুল্লাযী ইবসুরু বিহি, আমি হক্কানি ওলিদের চোখ হয়ে যায়, আমার কুদরতি চোখ দিয়ে সে দেখে। তা আল্লাহর কুদরতি চোখ দিয়ে দেখলে তাহলে তিনি দেখতে পাবেন না? এবার আমার কুদরতি কান দিয়ে শোনে, তা আল্লাহর কুদরতি কান দিয়ে শুনলে কোথায় কে চিৎকার করছে শুনতে পাবে না? এরপরে বলতেছেন কুনতু আইদিয়াহুল্লাতী ইয়াবতিশু বিহা, ওই ব্যক্তির হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। তারে কাপড় পরে দেওয়ার জন্য তাক তো আশা লাগতেছে না, কুদরত জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে বলা হচ্ছে কুনতু রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, ও বান্দার পাটা ওর নিজের পা থাকে না, ওটা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়। তো তাহলে আল্লাহর কুদরতি পা যেটা হয়ে যায়, সে বান্দা ইচ্ছা করবে যেখানে ইচ্ছা সেখানে মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সম্পর্কে হাদিস শরীফ তার কিতাব প্রমাণ করা হয়েছে। তার অনেক ওলিয়া উলিয়াগণ লিখেছেন যে তিনি এট এ টাইমে, একদিনে, এক নয় দুই নয়, 70টি বাড়িতে ইফতার করেছেন। আচ্ছা 70 বাড়িতে ইফতার করে কেমন? ইফতারের টাইম কি 8-10টা? একটা টাইম না? তো এক টাইমে 70 বাড়িতে ইফতার হয় কেমনে? সুবহানাল্লাহ পড়বেন না? কারণ কুদরত দ্বারা যখন কেউ পরিচালিত হয়ে যায়, তখন ওই বান্দার চার সাইডে আল্লাহর কুদরতি প্রোটেকশন হয়ে যায়। দুনিয়ার সব একত্রিত হলে তাদের কিছু করতে পারে না। তার কাছে এসেছেন একজন ব্যক্তি, নাম তার, ওলিয়া উলিয়া কাকে বলা হয়, একজন ব্যক্তি এসেছে হাদিয়ার পোটলা নিয়ে, নাম বলি না, অনেক বড় একজন, তিনি হলেন খলিফা, তৎকালীন সময়ের খলিফার মধ্যে শ্রেষ্ঠ খলিফা। তিনি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে হাদিয়া দিতে চান। বলেই ফেলি, খলিফা মনসুর নাম কি, এসেছে হাদিয়া দেওয়ার জন্য, হাদিয়ার পোটলা নিয়ে এসেছে। আল্লাহর ওলি বলতেছে তোমার হাদিয়ার পোটলা থেকে মানুষের রক্তের গন্ধ আসতেছে। আল্লাহু আকবার বলবেন না? আর আমরা কি, আমরা টাকা পাইলে পাগল হয়ে যায় আজকালকার পীর সাহেব। কোথায় থেকে নিয়ে আসলো, কি নিয়ে আসলো, ঘুষ না সুদ না কার পয়সা, কোনো দিকে না তাকিয়ে শুধু নেওয়ার পকেটে থোয়া, এ হলো আমাদের পীর সাহেবদের কাজ। কিন্তু হক্কানি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ও গভর্নর, ও খলিফা, আমি হতে পারি একজন গভর্নরের আশপাশে নই, খলিফার আশপাশে নই, কিন্তু আপনি যে হাদিয়ার পোটলাটা আমার কাছে নিয়ে এসেছেন, আপনার হাদিয়ার পোটলা থেকে আমি পাচ্ছি গরিবের রক্তের গন্ধ। তিনি আশ্চর্য হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। এত বড় অপমান, এত বড় দরবারের ভিতরে আমাকে এভাবে অপমান করলেন আপনি। আমার টাকা বৈধ, এটা বৈধ টাকা আমি নিয়ে এসেছি, দয়া করে আপনি গ্রহণ করুন, নয়তো কিন্তু আমি রাজ দরবারের সেই সিস্টেমে আপনার উপরে অ্যাকশন নিতে বাধ্য হব। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমার অ্যাকশনের চিন্তা তো আমি করি না, আমি চিন্তা করি আমার আল্লাহর কুদরতের। জোরে কোন, তোমার অ্যাকশন আমার কি হবে, কি করবে তুমি, তোমার অ্যাকশন কত দূর পর্যন্ত ঠেকবে, আমার আল্লাহকে ভেদ করে যাবে। জোরে কোন না সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার কোনো হক্কানি আল্লাহর ওলিরা দুনিয়ার কোনো পাওয়ারকে ভয় পান না। আল্লাহর কুদরত বলেছেন বুখারী শরীফের হাদিস, যখন কেউ আমার ওলি হয়ে যায়, তখন ওই বান্দাটা আমার কুদরতি জুব্বার ভিতরে ঢুকে যায়। মনে করুন জুব্বা বলা হয় এটাকে,
এটাকে জুব্বা বলা হয়, সুন্নতি জুব্বা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জুব্বা ব্যবহার করেছেন সেটাকে জুব্বা মুবারক বলা হয়, উপরে যেটা পরা হয়। তো জুব্বা, এই জুব্বার ভিতরে যদি কেউ থাকে তাকে মারতে গেলে গেলা আমাকে সহ মারা লাগবে না? কি কথা বোঝেন তো আপনারা? তো আল্লাহ বোঝাচ্ছেন যে ব্যক্তি আমার হক্কানি ওলি হয়ে গেল ও আমার কুদরতি জুব্বার ভিতরে অবস্থান করে। এখন তার যদি কেউ ক্ষতি করতে যায় তাহলে আল্লাহর কুদরতকে ভেদ করে ঢুকতে হবে। এ পাওয়ার আছে তো দুনিয়ার কারো? নাউজুবিল্লাহ বলুন। এই জন্য হক্কানি ওলি আউলিয়াগণ কাউকে ভয় পান না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, আমার কথা নয় তো, একটি কথাও কি আমি বাইরে গেছি? কোরআন শরীফের আয়াত 10 নম্বর সূরা 11 নম্বর পারা সূরাতুল ইউনুস আলাইহিস সালাম, আয়াত শরীফ নম্বর 62। ভালো করে শুনুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আলা সাবধান, আলা সাবধান। কেন সাবধান করে দিলেন? দুনিয়ার কোনো জায়গায় আল্লাহ সাবধান বাণী দেননি, এখানে সাবধান বাণী দিলেন কেন? আলা এ সুরেরা, ডাকাতেরা, খুনিরা, রাহাজানিকারীরা, যাবতীয় ওলামায়ে সূরা, মুনাফিকরা, দুনিয়ার রাজা বাদশারা, দুনিয়ার তাগুত শক্তিরা সাবধান। এন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আমার ওলিদের, লা খাউফুন আলাইহিম, তাদের দুনিয়ার কোনো ভয় স্পর্শ করে না, ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ার কোনো চিন্তা ভাবনাও তাদেরকে কখনো কাবু করে না। কেন কাবু করে না? কারণ তাদের চিন্তা হলো আর তারা আছে আল্লাহর কুদরতি জুব্বার ভিতরে। আল্লাহর কুদরতি জুব্বার ভিতরে যারা আছে তাদের ভয় আছে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক এবার বলতেছেন কেমন করে জুব্বার মধ্যে থাকে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, কোরআন শরীফের 2 নম্বর সূরা 3 নম্বর পারা সূরাতুল বাকারা আয়াত শরীফ নম্বর 257। আল্লাহ পাক বলতেছেন আমার যারা সত্যিকারের মুমিন হয়ে যায় তারা আমার ওলি হয়ে যায়। আর ওলি যখনই হলো আমি কুদরতি প্রোটেকশনের মধ্যে নিয়ে নেই, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, দুনিয়ার সকল অন্ধকার পথ থেকে, চোর ডাকাত খুনি রাহাজানিকারী শয়তান বদমায়েশ যাবতীয় দুনিয়ার সমস্ত অপরাধ জগতের মানুষ থেকে, জিন শয়তান মানব শয়তানের অনিষ্টকারীর অনিষ্টতা থেকে আমি তাদেরকে কুদরতি প্রোটেকশন দিয়ে হেফাজত করে জান্নাতি নূরের রাস্তায় কবুল করে নেওয়ার দায়িত্ব গ্রহণ করেছি। এখন এই দায়িত্ব যখন আল্লাহ নিয়ে নিচ্ছেন, এবার আল্লাহ বলতেছেন তার হাত আমার হাত হয়ে যায়, তার পা আমার পা হয়ে যায়। এখন ওই বান্দা যখন চলে তখন আমার কুদরত দিয়ে চলে। লিসানাহুল্লাযী ইয়ানতিকু বিহি, তার জবান মুবারকটা ওটা তার নিজের নয়। তোমরা তার জবানে কথা শুনে নেগলেন্সি ভাব করো না, তাকে গালি দিও না। উনি তো ওনার জবানে কথা বলছেন না, উনি কথা বলছেন আমার কুদরতি জবান দিয়ে। এই কুদরতি জবান দিয়ে যখন কোনো আল্লাহর ওলি কথা বলে তখন ওই জবান দিয়ে যে দলিলগুলো পেশ হয় সারা দুনিয়ার সব বাতিল এক জায়গায় হয়ে ওই দলিল খণ্ডন করার সুযোগ থাকে না। কারণ তার দলিল হবে আল্লাহর কুদরতি জবানের দলিল। খণ্ডন করার ক্ষমতা কার থাকতে পারে? পৃথিবীর কে খণ্ডন করবে? আল্লাহর কুদরতি জবানের দলিল কেউ খণ্ডন করতে পারবে কি? সম্ভব নয়। এই জন্য হক্কানি ওলিগণ, ওলিয়া আউলিয়া, তাদের ব্যাপারে আমি এখন বলতে চাচ্ছিলাম যে 4 কিসিম। ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? শেষ হয়ে গেছে তো। এখন কিসিমটা কয় প্রকার করলাম? 4 প্রকার। তার মধ্যে প্রথম কিসিম নবী। প্রথম কিসিম কি? নবীগণ আলাইহিমুস সালাম। এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এই চতুর্থ 4 কিসিমই হলো আল্লাহর মুমিন বান্দা, অর্থাৎ নবীদের উম্মত। কি? নবীর উম্মত। এখন উম্মত হতে গেলে তাকে হতে হয় মুমিন। কি হতে হয়? মুমিন। সিদ্দিকিন হতে গেলে হতে হবে মুমিন, সলেহীন হতে গেলে হতে হবে মুমিন, আর শহীদ যদি কেউ হতে চায় তবুও তাকে হতে হবে মুমিন। মুমিন না হলে শহীদ হবে তো? হিন্দু শহীদ হয়, খ্রিস্টান শহীদ হয়, মুমিন ছাড়াকে শহীদ হতে পারবে না। তাহলে বোঝা গেল এই 3 কিসিম, সিদ্দিকিন, শহীদিন, সলেহীন, এই 3 কিসিম হতে গেলে মুমিন হতে হচ্ছে, ঠিক না?
সে মমিন হয়ে গেল। মমিন যদি হয় তাহলে 3 কিসিমের আওতায় আসতে পারবে। এখন এই 3 কিসিমের মধ্যে আসতে গেলে মমিন হতে হবে। এখন আল্লাহ বলেন মমিনের মতো মমিন যে হবে সে আমার হক্কানি ওলিদের সোহবত গ্রহণ করবে। কি কথা কি বুঝে আসে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, ডাকলেন ইমানদারদেরকে, হে ইমানদারেরা তোমরা সত্যবাদী ওলি আউলিয়ার সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে মুমিনের মতো মুমিন যখন কেউ হলো তখন সে হক্কানি ওলি আউলিয়ার সোহবত গ্রহণ করলো। হক্কানি ওলি আউলিয়ার সোহবত যখন গ্রহণ করলো, এবার আমার আল্লাহ পাক ঘোষণা দিলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। এবার আমি আল্লাহ পাক তোমার মতো মুমিনের ওলি হয়ে গেলাম। কি আমার কথা কি বুঝে এসেছে? তাহলে বোঝা যায় প্রথম তবকা নবী, আর পরের 3 তবকা হলো ওলি। পরের 3 তবকা কি? ওলি। এখন নামাজের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ নবীর পথ দান করেন, ও আল্লাহ ওলির পথ দান করেন, প্রতি নামাজে বলছে। আর নামাজের বাইরে আসে বলতেছে ওলি মুর্শিদ পীর পাশায় কিছুর দরকার নেই। তাহলে ওলি মুর্শিদ দরকার আছে না নাই? তাহলে কোরআন শরীফ দিয়ে প্রমাণিত হলো। এবার আমরা ফিনিশিং দিয়ে দেই। সব কথার এক কথা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যদি ওলিয়া গ্রহণ না করেন তাহলে আমরা করব কেন? কথা ঠিক না ঠিক? সাহাবায়ে কেরামের এখানে আবার আরেক কথা বলে, কই যে আল্লাহর নবীর ওলি কে ছিল? আমি বলবো গাধার মতো প্রশ্ন করলে উত্তরও সেরকমই আছে। আমার নবীর ওলি ছিল আমার আল্লাহ। আরো জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে বলেছেন আমি কুদরত থেকে আমার নবীকে শিক্ষা দিয়েছি। আল্লামাহু শাদীদুল কুওয়া। যারা বলেন সুবহানাল্লাহ। Quran Sharif, he is an exceptional person and hierarchical from Allah without all master in this world, and he is an exceptional and ideal master of all great scientists from Federation to Dove judgment, no doubt, and all get signed. My Allah is speaking. It is speaking of our Allah Pak. Ayat Sharif number 5 in Surah An-Najm at the part of 27 and Surah number 53 in Quran Sharif. Quran Sharif এর Surah An-Najm এখানে 27 নম্বর পারা, Surah An-Najm 53 নম্বর সূরা 5 নম্বর আয়াত শরীফ। আল্লাহ পাক বলেন আমার নবীজিকে সারা জগৎবাসীর উস্তাদের উস্তাদ বানায়ে আমি আল্লাহ কুদরত থেকে শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি শিক্ষা দিয়ে থাকেন তাহলে আল্লাহই হলেন আমার নবীর ওলি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সোনার ভাই, প্রশ্ন উঠতে পারে সাহাবায়ে কেরাম যদি না মানেন আমি মানব না। সাহাবায়ে কেরামের ওলি ছিলেন আমার নবী। সুবহানাল্লাহ জোরে কর না কেন? আমার নবীজি যেখানে স্টিল সেখানে আর ওলির দরকার নাই। তিনি যথেষ্ট নবুয়তের নবী। নবুয়তের নবী থাকতে ওলির দরকার হয় না। নবুয়তের নবী যখন বিদায় নেয় তখনই ওলির প্রয়োজন হয়। এবার আমার আল্লাহ বলে নবীজি গো আপনি শোনেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। কোরআন শরীফের 26 নম্বর পারা 48 নম্বর সূরা সূরাতুল ফাতহ আয়াত শরীফ নম্বর এখানে 10 নম্বর আয়াত শরীফ আল্লাহ পাক ক্লিয়ারেন্স দিলেন রাত দুনিয়ার মুমিনেরা বলতে পারো আমার নবীর সাহাবায়ে কেরামগণ বায়াত হয়েছে কিনা। প্রশ্ন হতে পারে হুজুর বায়াত কেন হব? ওলির কাছে গিয়ে বায়াত হওয়ার দরকার কি? আমার আল্লাহ বলেন নবীজি গো আপনার সাহাবায়ে কেরাম ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, কথাটা আল্লাহর, জোরে কোন সুবহানাল্লাহ। ইউবাইউনাকা যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, আপনার কাছে বিক্রি হয়ে গেছে, ওই মানুষগুলি সাহাবায়ে কেরাম ওনাদেরকে আমি এত বেশি ভালোবাসা দিলাম, বায়াত প্রসঙ্গকে কবুল করে নিয়া আপনাকে যারা মেনে নিল আমি এত কবুল করে নিলাম। ওনারা আপনার হাত মোবারকে হাত রেখে বায়াত হন নাই, ওনারা আমি আল্লাহর কুদরতি হাতে হাত রেখে বায়াত হয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ পাক বলেন তারা আপনার হাতে হাত রেখে বায়াত হয়েছে আর আমার হাত আপনার হাতের উপরে। আল্লাহর কুদরতি হাতে তারা বায়াত হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরাম বায়াত হয়েছেন কোরআন শরীফ সাক্ষী, সাহাবায়ে কেরাম বায়াত হয়েছেন হাদিস শরীফ সাক্ষী, আর সাহাবায়ে কেরামের মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি।
عن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي তিরমিজি শরীফ 171 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ 4579 নম্বর হাদিস, মিশকাত শরীফ 30 পৃষ্ঠা সহ 105টি হাদিস শরীফের কিতাব প্রমাণ। আমার নবীজি বলেন অচিরে অল্প সময়ের ভিতরে ধর্মের স্রোতে, নামাজ রোজা হজ যাকাতের লেভেলে, বিভিন্ন রকমের ধর্মের স্রোতে আমার উম্মতিরা 73 দলে বিভক্ত হয়ে যাবে। 72 দল হবে জাহান্নামী, একটি দল হবে জান্নাতি। সাহাবায়ে কেরাম আরজ করলেন ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দলটি জান্নাতি হবে? আমার নবীজি বললেন মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের মতের সাথে, পথের সাথে, ব্যাখ্যার সাথে যাদের মত পথ ব্যাখ্যা মিলে যাবে তারাই হবে জান্নাতি। প্রমাণ হয়ে গেল ফুরফুরা, মেদিনীপুর, জৈনপুর, সরসিনা, আওলাদ রাসূলদের দরবার এবং থনথনিয়া দরবার, শহরাম শহর যত দরবার, হক্কানি ওলির দরবার, যেগুলিতে নামাজ রোজা হজ যাকাত ছাড়া হয় না, যেগুলিতে হারাম কাজ করা হয় না, যেগুলিতে নবীজির সুন্নত তরিকা ছাড়া হয় না, সমস্ত হক্কানি ওলিয়া উলিয়ার দরবার আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের মতের সাথে একমত থেকে বায়াত প্রসঙ্গ গ্রহণ করেছি। বায়াত হওয়া ফরজ বলেছি কোরআন সুন্নাহর ভাষায়। আমরা জান্নাতি ফিরকার সাথে সম্পৃক্ত, জাহান্নামী বাতিল 72 ফিরকা, ওলি মুর্শিদ এবং বায়াত বিরোধী শক্তি থেকে মুক্ত। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। अक्लमंद के लिए इशारा काफ़ी है, जगह जी लगा लिए ए दुनिया नहीं है, इबरात की जा है तमाशा नहीं है। জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট, জ্ঞানীদের জন্য এবং মুমিনের জন্য একটা দলিলই যথেষ্ট। শয়তানের কাছে 1000 দলিল দিলেও হবে না, কথা ঠিক না বা ঠিক? তো মুমিনের জন্য দলিল যথেষ্ট একটাই, আর শয়তানের কাছে 1000 দিয়েও হবে না, কারণ ঘুমের ভানকারী যে তাকে